গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত জুলাই মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। দুপুরে পৌরপার্ক এলাকায় র্যালি শুরু হওয়ার আগেই সংগঠনের মঞ্চে চড়াও হয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা। ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৯টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলায় উলপুর ও দুর্গাপুর এলাকায় উত্তেজনা তৈরি হয়। র্যালি শুরু হওয়ার আগেই ছাত্রলীগের কর্মীরা পুলিশের একটি পেট্রোল ভ্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৩ পুলিশ সদস্য ও গাড়ি চালক আহত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ৪৫-এর দিকে এনসিপি নেতারা পৌরপার্ক এলাকায় কর্মসূচি শুরু করতে গেলে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে চড়াও হয়ে চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ থেকে ১২ জন এনসিপি কর্মী আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে র্যালি করতে চেয়েছিলাম, কিন্তু ক্ষমতাসীন দলের দোসররা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা ভিন্নমতকে ভয় পায়। তিনি আরও বলেন, গোপালগঞ্জ শুধুই শেখ পরিবারের নয়, এটি গোটা দেশের। এই ভূমিতে এনসিপির কর্মসূচি থামানো যাবে না। জুলাই মার্চ টু বিল্ড দ্য নেশন নামে এনসিপি সারা দেশে র্যালি করছে। তবে গোপালগঞ্জের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এমন কর্মসূচি আয়োজনে আপত্তি তুলেছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা ভবিষ্যতের রাজনীতিতে সংঘাতের নতুন মাত্রা যোগ করতে পারে। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনার জন্ম দিচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতা ও প্রশাসনের হস্তক্ষেপ এখন নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক সহিষ্ণুতা ও গণতান্ত্রিক পরিসর নিয়ে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।